আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবে মৃত্যু কি? মৃত্যু মানে হলো দেহ আর প্রাণ দুটি মিলে জীবন। যখন দেহের ভিতর থেকে প্রাণ আলাদা করে ফেলা হয়, এর নাম মৃত্যু। তাই দেহ থেকে প্রাণকে বের করে দেওয়ার মাধ্যমেই মৃত্যু সংঘটিত হয়। আর এই দেহ থেকে প্রাণ বের করার জন্যে যে প্রক্রিয়া আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তার নাম সাকারাত। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াজাত সাকারাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এবং অবশ্যই সাকারাত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকারাতুল মাউত হক, মৃত্যুর এই প্রক্রিয়াটা সত্য। এবং মৃত্যুর প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো মালাকুল মউত, তথা আমরা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বলে আজরাইল, কোরআন এবং সুন্নায় মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতার বিশাল ডিপার্টমেন্ট আছে। তার ডিপার্টমেন্টের ফেরেশতারা যখন কোনো ব্যক্তির মৃত্যুর মুহূর্ত আসে, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রতিটি প্রাণ এবং তাকে নির্দিষ্ট সময় দিয়েই জীবন দিয়েছেন, এর নামই তাকদীর। আল্লাহ তাআলা সব কিছু পরিমিত সৃষ্টি করেছেন নির্ধারিত বাস্তবতায়। তাই যখনই কারো মৃত্যুর মুহূর্ত আসে, বিশেষ করে মানুষ, জিন, সকল প্রাণ, কিন্তু আমরা মানুষ জিন তাদের কথাই বুঝার জন্য বলছি। যেমন মানুষ, তার যখন মৃত্যুর মুহূর্ত আসে, তখন ফেরেশতারা, মৃত্যুর ডিপার্টমেন্টের ফেরেশতারা এসে প্রক্রিয়াটা শুরু করেন। আর এই প্রক্রিয়াটার নাম হলো সাকারাত। কিভাবে? এটা হলো ব্যক্তির পায়ের পাতা থেকে গ্রেফতার করা শুরু করেন, কারণ মানুষের প্রাণটা দেহের সব জায়গায়, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত, সব জায়গায় এটা যেতে পারে, বিরাজমান। কিন্তু প্রাণটা যাতে সব জায়গায় দৌড়াদৌড়ি না করতে পারে, তাই একেবারে ব্লক রেট দিয়ে, অর্থাৎ পায়ের পাতা থেকে গ্রেফতার করে করে সাকারাতের প্রক্রিয়া আসে। এমনকি সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হ্যাঁ, যখন এই প্রক্রিয়ায়, সাকারাত এর প্রক্রিয়ায়, মৃত্যুর প্রক্রিয়া করে করে মৃত্যুর ডিপার্টমেন্টের ফেরেশতারা প্রাণটা ধরে এনে এনে হলকম, অর্থাৎ আমাদের এই কণ্ঠনালীতে খুঁটা দেন, হ্যাঁ, এর নাম সাকারাত। এবং এটা কারো জন্য কয়েক বছর, কারো জন্য কয়েক মাস, কারো জন্য কয়েক দিন, কারো জন্য কয়েক ঘন্টা, কারো জন্য কয়েক সেকেন্ড। কিন্তু এর একটা শাস্তি, কষ্ট আছে। মৃত্যুর এই প্রক্রিয়াটার একটা কষ্ট আছে। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, আরে মৃত্যুর জন্য প্রক্রিয়া আছে, সাকারাত আছে। হ্যাঁ, তাই সাকারাত সত্য। আর সাকারাতে পায়ের পাতা থেকে কণ্ঠনালী পর্যন্ত প্রাণকে গ্রেফতার করে আনা হয়। আর হ্যাঁ, কণ্ঠনালী থেকে মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মউত যে মুহূর্তে পৃথিবী থেকে তার চলে যাওয়ার কথা, ওই মুহূর্তে প্রাণটা কণ্ঠনালী থেকে মালাকুল মউত নিয়ে নেন। তখনই দেহটা নিতর হয়ে যায়, প্রাণটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত্যুর এই প্রক্রিয়ার সময়টুকু ব্যক্তি আকাঙ্ক্ষা করে, আল্লাহ যদি আমারে সময় দিতা, তাহলে আমি সাদাকা করতাম। কারণ সাকারাত শুরু হয়ে গেলে ব্যক্তি বুঝতে পারে পৃথিবীতে আর বাঁচব না। তখন তার দৃষ্টি খুলে যায়, তার আখিরাতের চিরস্থায়ী বাসস্থান দেখতে পায়, ফেরেশতা দেখতে পায়, দুনিয়ার আপনজন যারা আশেপাশে তাদের কথাও শুনে, তাদেরকেও দেখে, ফেরেশতাদেরকেও দেখতে পায়। রহমতের ফেরেশতা দেখে আনন্দিত হয়, রহমতের ফেরেশতারা সুসংবাদ দেয়, গজবের ফেরেশতা দেখে ভয় পায়, লুকাতে চায়। গজবের ফেরেশতারা আযাবের শাস্তি দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবার সাকারাতকে সহজ করে দিন।
আমাদের সকলের মৃত্যুকে ঈমানের উপরে নসিব করুন। আমিন।